Hello, everyone. Good evening, and welcome to yet another session from Interactive Cares. This is me, your host, Sumaiya, Afrin, Ahona, and আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সেশনে। সো আজকের দিনে আমরা কি শিখবো? ডেফিনেটলি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর বিভিন্ন সময় বিভিন্ন লাইভে আমরা বিভিন্ন কোর্সেস নিয়ে আলোচনা করছি, এবং আজকের দিনে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইয়েস, আমার মতো অনেকেই আছেন যারা কিনা এই ব্যাপারটা খুব ইন্টারেস্টেড, বাট কখনো আসলে হয়ে ওঠেনি ওভাবে করে শেখা। আর সেই সব মানুষদের জন্যই কিন্তু ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স নিয়ে এসেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কোর্স, এবং সেই বিষয়ে স্পেশালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়ে বিশদ আলোচনা করতে তোমার কোনো কিউরিওসিটি, কোয়েশ্চেনস, হাউ টু গেট ইউর হ্যান্ডস অন দিস সেক্টর, সবকিছু নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আমাদের মাঝে আজকে আছেন ওয়াইয়ার সফটওয়্যার ডেভেলপার সীমান্ত চৌধুরী। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু দ্য শো। Hello, Sumaiya. Thank you so much for having me here. So good morning over there, right? আমাদের এখানে তো Yeah. good evening, and it's good morning over there. So কি অবস্থা, কেমন আছেন? রোজার সময়টা কেমন কাটছে? এবং ঈদের এই ভাইবটাতে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটাতে আমি আই সাপোজ ইউ আর ভেরি মাচ ইনটু ইট, এরকম একটা টপিক ডিসকাস করছি আমরা। কেমন লাগছে সবকিছু মিলিয়ে? রোজাটা এখানে আসলে একটু লেন্দি অনেক, like almost Okay. 16-17 hours. So it's a little bit tiring. রোজা রেখে ইফতার করে অফিস করা, but at the end we are almost at the end of the রোজা. So আমাদের এখানে ঈদ হচ্ছে most probably either Sunday or Monday. So তোকে অফলাইনে যেটা বলছিলাম, I'm almost into the ঈদ vibe, কারণ আমার আজকে কালকে বন্ধ, ঈদের দিন বন্ধ নিয়ে Right, totally. yeah. And আর এই টপিকটা হচ্ছে অলওয়েজ আমার ফেভারিট টপিক। লাইক আই ওয়ার্ক উইথ দিস, আই লাইক ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে অফিসের দিনের ম্যাক্সিমাম আওয়ারটা তো আসলে অফিসেই কাটে। সো অফিসে সারাদিন এগুলো নিয়েই কথা বলি। সো আই এনজয় ইট। সো ইটস গুড to get the chance to contribute in this field for like juniors or whoever is interested in it. Yes. So before you move on, let's talk about a bit of your background. You are from BUET, and you majored in Tripoli, right? Yeah. So আমি বুয়েটে হচ্ছে 2012 ব্যাচ। সো আমার মানে এইচএসসি হচ্ছে 2012, দেন আই গট ইনটু বুয়েট ইন ট্রিপলি। তারপর হচ্ছে বুয়েটে কিছুদিন ছিলাম, আইআইসিটিতে জব করতাম একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে। দেন আই কেম ইনটু ক্যানাডা, ডিড মাই মাস্টার্স হিয়ার. Then I started working for some startup companies. Then I worked for Jeep, Ram. আমি জানি না বাংলাদেশে বোধহয় এই গাড়িটা খুব একটা এখন আছে কিনা জানি না, আগে খুব একটা ছিল না। জিপ র্যাম কোম্পানির গাড়ি আছে, তো ওদের গাড়ি কোম্পানিতে জব করতাম আমি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। আর লাস্ট ইয়ার হচ্ছে আমি মুভ করেছি হুয়াইতে। এখানেও অ্যাকচুয়ালি সেম পজিশনেই আছে আমি, সফটওয়্যার ডেভেলপার। সো আমার মোস্টলি কাজটা হয় হচ্ছে হুয়ার যে রাউটারগুলো আছে সেই রাউটারের কোডটা লেখা। বাট ইটস নট লাইক আমার ডে টু ডে লাইফে যে রাউটার ইউজ করি ওই রাউটার না, এটা হচ্ছে অপটিক্যাল রাউটার। সো ধরো এক দেশ থেকে বা ঢাকা থেকে ইন্টারনেট ডেটাটা ধরো চিটাগাংয়ে নেওয়া, বা বাংলাদেশ থেকে কানাডায় নিয়ে আসা ডেটাটা, ওই যে রাউটারগুলো, তো সেই রাউটারগুলোর কোডিং হচ্ছে করতে হয়। So it's interesting. Yeah, learning a lot. It's interesting, definitely. Yeah. So we are waiting to learn a lot from you as well, but let's move on to the session. বলা হয়ে থাকে সি আর সি প্লাস প্লাস প্রোগ্রাম নাকি একটুখানি ইজি, যে কারণে গেমিং বা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনে এই ল্যাঙ্গুয়েজগুলো বেশি ইউজ করা হয়। সো ডু ইউ এগ্রি সি অ্যান্ড সি প্লাস প্লাস ইজি, নাকি যেটা আমরা পারি, যেটা আমরা শিখি তার সবটা ইজি, এবং যেটা আমরা পারি না সেটা সবসময় কঠিন মনে হয়? হাউ ডু ইউ সি দিস? So C++ হচ্ছে একদম বেসিক, লাইক লিটারালি বেসিক। অ্যান্ড C++ এর সবচেয়ে বেস্ট অ্যাডভান্টেজ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ইউ হ্যাভ কন্ট্রোল ওভার এভরিথিং। সো অ্যাকচুয়ালি আমি ইজি বলবো না, ইজি মানে C++ এর চেয়ে আরো অনেক ইজি ল্যাঙ্গুয়েজ হয়তো আছে। ফর এক্সাম্পল আমার কাছে মনে হয় পার্সোনাল অপিনিয়ন, পাইথন অনেক সহজ আমার কাছে মনে হয়, কারণ লাইক পাইথনের ডেটা স্ট্রাকচার অথবা পাইথনের অ্যালগোরিদম গুলা ইমপ্লিমেন্ট করা, ইটস ইজিয়ার বিকজ ওদের কিছু এরকম বিল্ট ইন ডেটা স্ট্রাকচার আছে যেগুলো হয়তো সিতে বা C++ ওরকম নেই, স্পেশালি সিতে নেই। সো ওইভাবে হিসাব করলে আসলে C++ এর চেয়ে হয়তো পাইথনটা ইজিয়ার। বাট C++ এর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে ইউ হ্যাভ কন্ট্রোল ওভার
everything, so you know what you have to do, otherwise it's gonna be messy. So for example, এবং সি সি প্লাস প্লাসটা আসলে কোথায় ইউজ হয়, মোস্টলি ইউজ হয় হচ্ছে তোমার এখানে খুব ফাস্ট রেসপন্সের দরকার। ফর এক্সাম্পল আমি রাউটারের কথা বলছিলাম, আমি এখন যেটা নিয়ে কাজ করি। সো আমাদের টার্গেট হচ্ছে কোনো একটা প্যাকেট, প্যাকেট মিনস হচ্ছে ডেটা প্যাকেট আসার 2 মিলি সেকেন্ডের মধ্যে এটাকে রাউট করে দিতে হবে, যে কোথায় যেতে, এই ডেটা প্যাকেটটা কোথায় পাঠাতে হবে এন্ড কার কাছে যাবে, সবকিছু হচ্ছে ডিসিশন নিতে হয় উইদিন 2 মিলি সেকেন্ড, which is very short. But পাইথনে যেটা হয় দেখা যায়, বা হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে, যে ওদের যেহেতু ইউ ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার এভরিথিং, সো ওরা তোমাকে একটা খুব সুন্দর একটা মোড়ক বানিয়ে দেয়, এবং তোমার হচ্ছে শুধু ফ্রন্ট এন্ডে তোমার হচ্ছে জাস্ট অ্যাক্সেস থাকে। সো যেটা হয় যে যেহেতু তোমার পুরো মেমোরির উপর অ্যাক্সেস নেই অনেক সময়, সো তুমি ফাস্ট কাজটা করতে পারবা না। সো কাজটা দেখা যাবে যে পাইথনের কিছু ওভারহেড থাকে, সো সেজন্য হচ্ছে কাজটা স্লো হয়ে যায়। সো যেখানে আমাদের ফাস্ট রেসপন্স দরকার হয়, ফর এক্সাম্পল গাড়িতে হচ্ছে ব্রেক চাপার, ফর এক্সাম্পল ব্রেক চাপার সাথে সাথে আমাকে ব্রেক করতে হবে, আমার যদি ওখানে 1 মিলি সেকেন্ডও দিলে হয়, ইট মাইট বি ক্যাটাস্ট্রফিক। সো ইন দোজ কেসেস সি প্লাস প্লাস হচ্ছে খুবই ফাস্ট। অ্যান্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে নাওয়াডেজ, ইভেন এইচএসসির আইসিটিতেও ওরা হচ্ছে সি সি প্লাস প্লাস দিয়ে শুরু করে, উইচ ইজ রিয়েলি গুড। অ্যান্ড এই জন্য হচ্ছে অনেকের কাছে অনেক সময় সহজ লাগে, বাট আলটিমেটলি যেটা হয়, আমার অ্যাটলিস্ট যেটা হয়েছিল, আমাদের বুয়েটার ট্রিপলিতে হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে শুরু করে, বাট অনেকদিন দেখা যায় প্র্যাকটিস না, এরপর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে চলে যায়। সো অনেকদিন প্র্যাকটিস না থাকায় হচ্ছে লাস্টের দিকে যে আবার ভুলে যায়, অনেকে রিভিউ করতে হয় এরকম। ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এখন যেমন ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার, এগুলো হচ্ছে সব হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। বাট তোমার যদি লো লেভেল কোনো অ্যাক্সেস দরকার হয়, মেমোরি অ্যাক্সেস, অর you need to build something which will be super fast, then you definitely need to go for C and C++. ওকে, অলরাইট। সো অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে, আমি কিছু নাম নিতে চাই, অ্যান্ড অলসো যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ফেসবুক পেজ থেকে লাইভ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমরা কিন্তু কথা বলছি সি এন্ড সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ নিয়ে। আমাদের সাথে আছেন সীমান্ত চৌধুরী, অ্যান্ড কারেন্টলি হি ইজ ওয়ার্কিং এট হুয়াওয়ে। ওকে, কমেন্ট যারা করছেন অনেকেই বলছেন ভেরি হেল্পফুল, অ্যান্ড বন্ধুদেরকে অনেকেই মেনশন করছেন লুকিং ফরওয়ার্ড টু দ্য সেশন। সাদিয়া তাসনিম বলছেন, অ্যান্ড অফকোর্স আপনাদের যদি কোনো কোয়েশ্চেন অ্যান্ড কোয়ারিজ থাকে, ডু ড্রপ অ্যাট দ্য কমেন্ট সেকশন, আমি সেটা পৌঁছে দিব আমাদের আজকের দিনের এক্সপার্টের কাছে। সো এবার একটু কোর্সটা নিয়ে কথা বলতে চাই। ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে একটা কোর্স আছে এই পুরো বিষয়টা নিয়ে। সো এই কোর্সটা মূলত কাদের জন্য, এবং আপনি অলরেডি বলেছেন যে এই কোর্সটা কিন্তু এই জিনিসটা, এই ল্যাঙ্গুয়েজটা সি প্লাস প্লাস অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে বেশ জনপ্রিয়, সেই জায়গা থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু শিখবে কারা, কাদের জন্য এটা আসলে অনেক বেশি ফলপ্রসূ? অনেকেরই ইচ্ছে বশত শিখতেই পারে, দ্যাটস অ্যানাদার কেস, বাট ফলপ্রসূ কাদের জন্য বেশি হবে বলে আপনি মনে করেন, যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, শিওর। আমার কাছে যেটা মনে হয়, যাদের যে কেউ whoever is interested in going into embedded field mostly, তাদের জন্য হচ্ছে খুব আমার ধারণা হেল্পফুল হবে। অনেকগুলো ব্যাপার আছে অ্যাকচুয়ালি। লাইক আমি যখন কোর্সটা ডিজাইন করি, আমার টার্গেট ছিল হচ্ছে এমন একজন পার্সন যে প্রোগ্রামিং সম্পর্কে একদম কিছুই জানে না, নট অ্যাট অল। সো হি মাইট কাম ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড অর আর্টস ব্যাকগ্রাউন্ড। প্রোগ্রামিংটা এখন অ্যাকচুয়ালি একটা টুলস, আমার কাছে মনে হয় যে যে কোনো কাজ করতে গেলে এই জিনিসটার যদি একটু নলেজ থাকে, তুমি যেই ফিল্ডেই কাজ করো না কেন, প্রোগ্রামিং এর নলেজটা তোমাকে হেল্প করবে, অন্যদের থেকে কিছুটা হলেও আগিয়ে রাখবে তোমাকে। সো ইভেন আমি আমার অনেক বিজনেস ব্যাকগ্রাউন্ডের অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি, তারাও এখন প্রোগ্রামিং শিখছে, কারণ তাদের ডেটা অ্যানালাইসিসের অনেক কাজ করতে হয়, সো অনেক ভিজুয়ালাইজেশনের দরকার হয় তাদের মিটিং এ বা প্রেজেন্টেশনে। সো ওসব ক্ষেত্রে আসলে দেখা যায় যে প্রোগ্রামিংটা যাদের জানা থাকে, তারা ডেফিনেটলি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে। They're way ahead, of course, yes. Exactly. So in those cases, যারা interested, definitely it will give you a good kickstart. একা একা শুরু করা যায় সবকিছুই ডেফিনেটলি, বাট শুরুতে যদি একটা কিকস্টার্ট থাকে, আই গেস শুরুর জার্নিটা অনেক স্মুথ হয়, অ্যান্ড দ্যাটস ইম্পর্টেন্ট। কারণ শুরুতেই যদি কারো মনে ভয় ঢুকে যায় যে প্রোগ্রামিং জিনিসটা অনেক কঠিন, তাহলে হয়তো আমার মনে হয় যে পরে আর শেখা হয়ে ওঠে না, ইন্টারেস্টটা গ্রো করার চান্সটা পায় না। সো যে কেউ, এনিওয়ান হু ইজ ইন্টারেস্টেড ক্যান স্টার্ট।
সিটা সহজ কম্পারেটিভলি অনেক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে, সো ইটস আ গুড স্টার্টিং পয়েন্ট। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিল্ডে যদি যাই, অ্যাপ্লিকেশন ফিল্ডে হচ্ছে মোস্টলি যারা এমবেডেড সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামিং বা মাইক্রোচিপের প্রোগ্রামিং, তাদের জন্য অ্যাকচুয়ালি সি সি প্লাস প্লাস ছাড়া অন্য বেশি ওয়ে নেই, খুব একটা অপশন নেই হাতে। সো তাদেরকে সি সি প্লাস প্লাস শিখতেই হবে, সো তাদের জন্য হেল্পফুল হবে হোপফুলি। অ্যান্ড অলসো যারা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে আছে, স্পেশালি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হচ্ছে সি সি প্লাস প্লাস দিয়ে শুরু করে programming শেখানো। So I guess apart from the university materials or academic side, I guess it will be a good resource to help you start with this C++ or programming. Great, and I find this really interesting because আমি যে টাইমে ইউনিভার্সিটি ছিলাম, লাইক আমারও এইচএসসি 2012 ব্যাচ, সো আমাদের সময় না ইট ওয়াজন্ট দ্যাট ওয়াইড স্প্রেড এত অপশনস, মানে প্রোগ্রামিং শিখবো তখন অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারে গিয়ে প্রথম প্রেজেন্টেশন বানানো, দেখা যেত যে বন্ধুটা একটা একটুখানি কালারফুল স্লাইড পারে ওকেই মনে হতো যে অনেক কিছু জানে। সো ইয়েস গাইজ, আপনারা যারা কিনা এই সুযোগটা নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারেন, বিকজ ইউ অলওয়েজ গেট টু লার্ন। অ্যান্ড সীমান্ত, আমি আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন করতে চাই যে আপনি বলছিলেন যে সি সি প্লাস প্লাস ইজ ভেরি বেসিক, বাট যারা এই কোর্সটা এনরোল করবে অনেকেরই হয়তো সেই বেসিক নলেজটা আছে, তাদের জন্য কি এই কোর্সটা অন্য কিছু অফার করছে একটু অ্যাডভান্স লেভেলে বা একটু ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে কোনো কিছু, নাকি ইটস অল অ্যাবাউট দ্য বেসিক থিংস, যদি একটু জানাতেন। সো আমি চেষ্টা করেছি কোর্সটা ডিজাইন করার সময় ফ্রম বেসিক টু আমি বলবো হায়ার ইন্টারমিডিয়েট লেভেল। সো আমি অ্যাটলিস্ট আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে প্রফেশনাল লেভেলে কাজ করছি। আই মিন প্রফেশনাল মিনস ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করছি সি সি প্লাস, এবং আমার এই ইন্ডাস্ট্রি লেভেলে সি সি প্লাস প্লাস এটা খুব হাইলি দরকার হয়। সো আমি অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে গিয়ে যে নতুন নতুন জিনিসগুলো শিখেছি, যেটা আমি হয়তো ইউনিভার্সিটি লেভেলে শিখে আসিনি, কারণ ইউনিভার্সিটি লেভেলে খুব স্বাভাবিক আমাদেরকে হচ্ছে একটা গাইডলাইন ধরিয়ে দেওয়া হয়। ওরা তো এটা পসিবল না কোনো ইউনিভার্সিটির পক্ষেই যে একদম A to Z সবকিছু মাত্র উইদিন 6 months or 4 months কভার করা। সো আমি পার্সোনালি আমার কাছে যেগুলো মনে হয়েছে যে এই টপিকগুলো ইন্ডাস্ট্রিতে আমার অনেক বেশি দরকার হচ্ছে প্রতিদিন, যেগুলো আমি হয়তো ইউনিভার্সিটিতে শিখে আসিনি ওভাবে, সেই টপিকগুলোকে ইনক্লুড করার চেষ্টা করেছি। সো আই উইল সে যে ফ্রম বেসিক টু হায়ার ইন্টারমিডিয়েট লেভেল যাদের দরকার তাদের জন্য হচ্ছে এই কোর্সটা উইল বি হেল্পফুল, আই গেস। Okay, so I have got a question. Hijbul Islam Hira একটা কোয়েশ্চেন করছেন, আপনার পারমিশন নিয়ে আমি কোয়েশ্চেনটা করতে চাই। সো he says C and C++ শেখার সময় সাধারণ ম্যাথের প্রবলেম সলভিং শেখানো হয়, বাট ভার্সিটিতে শেখানো হয় ক্যালকুলাস ভালো লাগে না, এটার গুরুত্ব কতটুকু? এটা অ্যাকচুয়ালি লাইক ডিপেন্ড করে কে কোন ফিল্ডে আছে। যেমন ফ্র্যাঙ্কলি যে আমার এখন পর্যন্ত মনে হয় না আমার কখনো কোথাও ইন্ডাস্ট্রি লেভেলে কখনো ক্যালকুলাস কাজে লেগেছে, বাট অফকোর্স আমরা এমন অনেক জিনিস ইউজ করি যেগুলো হচ্ছে বেসড অন দোজ ক্যালকুলাস। সো যদি কারো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ইন্টারেস্ট থাকে, যে এই জিনিসটা কিভাবে আসতো একটু দেখি, বা কেন এই কাজটা এভাবে করতেছি, সো ইন দোজ কেসেস আই গেস ক্যালকুলাস ইজ সুপার ইম্পর্টেন্ট বিকজ ইটস দ্য বেসিক, রাইট? সো যে কোনো ম্যাথমেটিক্যাল যে কোনো কিছু করার জন্য তো ডেফিনেটলি ক্যালকুলাস লাগবে। আর কেউ যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসতে চায়, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তো ডেফিনেটলি লাইক ম্যাথ ছাড়া আসলে প্রতিদিন ম্যাথই করি আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো yeah, math and calculus is of course important, but যেটা বলছিলাম যে C++ টা হচ্ছে টুল একটা, সো ইট উইল মানে জিনিসটা হচ্ছে একটা হাতুড়ির মতো। সো তুমি যদি জানো যে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে লোহার পাতকে কি বলে পাতলা করা যায়, দ্যাটস আ স্কিল। বাট আরেকটা স্কিল হতে পারে এরকম যে তুমি যে এই টুলটা ইউজ করা জানলেই তুমি যে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বানায় ফেলতে পারবা, নট লাইক দ্যাট। সো to make those statue you have to practice, you need to like work a lot, and then probably you can be an artist. So C++ হচ্ছে একটা টুলস এর মতো, and তুমি যদি টুলসটা জানো, in the future you can make arts like different applications. Okay, all right. So আমার কাছে মনে হয় যে followed by this question, it's a great opportunity for me to ask you further যে
এই যে কোর্সটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, ইন্টারেক্টিভ কেয়ারস এর যে কোর্সটা আছে অ্যাবাউট দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, এই কোর্সটার মডিউলগুলো কি, কিভাবে কোর্সটা সাজানো হয়েছে? এই যে অনেকের বলছে যে ক্যালকুলাস ভাল লাগে না, এরকম ভাল লাগে না টাইপের কোনো টপিক কি আছে কিনা এই কোর্সটাতে, নাকি সবকিছুই অনেক বেশি ইন্টারেস্টিং? একটু যদি আমাদেরকে জানাতেন। সবকিছু তো আসলে ইন্টারেস্টিং হয় না ডেফিনেটলি। সো কিছু জিনিস থাকে হচ্ছে এবং অনেকের মানে রিসেপশন ক্ষমতার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। সো এনিওয়ে, আমি যেভাবে ট্রাই করেছি যে একদম যেটা বলছিলাম যে একদম জিরো থেকে স্টার্ট করতে। সো স্টার্টিং ফ্রম হাউ দিস প্রোগ্রামিং থিংস ওয়ার্ক ইন দ্য কম্পিউটার, খুব একদম বেসিক থিওরিটিক্যাল জিনিস যে কিভাবে অ্যাকচুয়ালি কোডিং তো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। ইটস লাইক আমি তোমার সাথে এখন বাংলায় কথা বলছি। সো কম্পিউটারকে তো নিশ্চয়ই আমি বাংলা বললেও বুঝবে না, কিছু একটা বাংলায় যদি করতে বলেও বুঝবে না। সো ডেফিনেটলি ওর ভাষাটা আমাকে শিখতে হবে যে ও আসলে কোন ভাষায় কথা বলে মানুষের সাথে। সো এটা হচ্ছে একটা নর্মাল, আমরা যদি একটা ফ্রেঞ্চ শিখতে যাই ওটা যেরকম হয় খুব ইন্টারেস্টিং লাগে প্রথম দিকে। আবার একটা সময় চেয়ে যখন আমরা একটু ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলে যাই তখন একটু একটু কঠিন লাগা শুরু করে। সো আমি বলবো খুব সহজ লাগাটা আসলে ভালো কিছু না। খুব যদি সহজ লাগে কোনো কিছু তার মানে হচ্ছে যে ইউ প্রবাবলি হ্যাভেন্ট গন ডেপথ এনাফ, যে এখনো শ্যালো লেভেলটায় আছে, যে এখনো সবকিছু হানিমুন পিরিয়ডে যেখানে এভরিথিং ইজ রিয়েলি ইজি, ইয়েস। সো কঠিন লাগাটা ভালো অ্যাকচুয়ালি, কঠিন লাগা মানে হচ্ছে ইউ আর লার্নিং। সো আমি যেটা ট্রাই করছি মডিউলগুলো যে একদম শুরুতে কম্পাইলার লেভেল থেকে শুরু করে দেন আস্তে আস্তে ভ্যারিয়েবলস গুলো কিভাবে কাজ করে, সিতে কি কি ডেটা স্ট্রাকচার আছে, খুব সিম্পল সিম্পল ডেটা স্ট্রাকচার, কিভাবে একটা নতুন ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করা যায়, অথবা সি কে কিভাবে সি প্লাস প্লাসের মতো করে ইউজ করা পসিবল, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ইউজ করা পসিবল, সেই জিনিসগুলো দেখানোর। এছাড়া কিভাবে ফাইল হ্যান্ডেল করা যায়, কিভাবে ইনপুট আউটপুট হ্যান্ডেল করা যায়, অর ফাংশন কিভাবে কাজ করে, রিকারশন নিয়ে আমার পার্সোনালি আমি রিকারশন নিয়ে খুব ইন্টারেস্টেড। রিকারশন মিন্স একই জিনিস বারবার করা, একই জিনিস বারবার করা। সো সেই রিকারশন লাইক প্রোগ্রামিং কন্টেস্ট গুলোতে বা যে কোনো কি বলবো প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে গেলে খুব, বা ইন্টারভিউ গুলোতে ইনফ্যাক্ট খুব অনেকের অনেক ভয় লাগার একটা জিনিস, স্পেশালি আমার ছিল এক সময়। তো আমাকে হচ্ছে আমার সিনিয়র অনেক ভাইয়ারা এই জিনিসটা, আমি সিনিয়র অনেকের কাছ থেকে হেল্প পেয়েছি এটা নিয়ে। সো তাদের যে নলেজটা আমাকে তারা শেয়ার করেছে সেইটা আমি শেয়ার করার চেষ্টা করেছি এই কোর্সটাতে। প্লাস এছাড়াও হচ্ছে শেষের দিকে এসে কিছু ইন্ডাস্ট্রি গ্রেডের জিনিস, যেমন ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আমরা সিটাকে মোস্টলি অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে ইউজ করি। সো ইউজ করি সি ল্যাঙ্গুয়েজ, বাট এটার ভাইভটা থাকে হচ্ছে অনেকটা অবজেক্ট ওরিয়েন্টেডের মতো, বা স্টাইলটা থাকে অবজেক্ট ওরিয়েন্টেডের মতো। সো সেটা কিভাবে করা যায় সেই জিনিসগুলো ব্যাখ্যা করেছি। Okay, all right. So we get to know about the module, and যদি এখন আমি এই কোর্সটাতে ধরেন ইয়ে করে নিলাম, অ্যাপ্লাই করে নিলাম, আমি কোর্সটা করছি। সো হোয়াট ডু আই এক্সপেক্ট ফ্রম দিস কোর্স? লাইক জার্নিটা কি হবে? আমি যেটা বলছিলেন যে এখনো শ্যালো লেভেলে হয়তো কেউ একজন আছেন তাই তিনি কঠিন দেখছেন না। সো এই যে জার্নিটা, স্টেপসগুলো কেমন করে সাজিয়েছেন? And also when I'm done with the course, what do I expect out of this whole module and the course? সেটা যদি একটুখানি এক্সপ্লেইন করতেন আমাদেরকে। অফকোর্স সবার জন্য সবকিছু ইকুয়াল হয় না, সবার আপনি যেটা বলছিলেন গ্রহণ করার ক্ষমতা সেম হয় না, সেটা তো মাথায় থাকবেই, বাট বেসিক্যালি এই কোর্সটার মডারেটর হিসেবে আপনি কেমন করে এই পুরো জিনিসটাকে সাজিয়েছেন? সো আমার টার্গেট ছিল হচ্ছে আমার ছোট বোন। সো আমার ছোট বোন হচ্ছে ইন্টারমিডিয়েটে ছিল আর কি। আমি যখন কোর্সটা ডিজাইন করছিলাম তখন আমার ও হচ্ছে ইন্টারমিডিয়েটে ছিল। সো আমি দেখেছি ওদের আইসিটিতে ওদের হচ্ছে সি, সি প্লাস প্লাস, এগুলো সি প্লাস প্লাস না, সরি সি ছিল বোধহয় মোস্ট প্রবলি। সো আমার টার্গেট ছিল হচ্ছে যে আমি কোর্সটাকে এমনভাবে ডিজাইন করব যাতে এইচএসসি ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট এই কোর্সটা বুঝতে পারে। অ্যান্ড সেখান থেকে শুরু করে আমার হচ্ছে আমি যখন এই কোর্সের প্রি রেজিস্ট্রেশন শুরু হয়, আমি ওদের কাছে চেয়েছিলাম যে কারা কারা রেজিস্ট্রেশন করছে দেখতে। তো সেখানে দেখলাম হচ্ছে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার, ইউনিভার্সিটি থার্ড ইয়ার, টোটাল বোধহয় এখন পর্যন্ত প্রায় 100+ স্টুডেন্টস কোর্সটাতে অলরেডি এনরোল করেছে। সো তাদের মধ্যে অনেকেই ছিল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন ফোর্থ ইয়ারেও ছিল। ইভেন আমি এমন অনেক স্টুডেন্ট পেয়েছি যারা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের। সো আমার কোর্সটা ডিজাইন করার সময় আমি যেটা টার্গেট করেছি যে
এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার সবার যাতে কিছুটা হলেও কাজে লাগে। যেমন আমার ছোট বোনের টার্গেট ছিল ডেফিনেটলি জিনিসটার একদম শ্যালো লেভেলে জিনিসগুলো শেখা, আর যে ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে তার টার্গেট হচ্ছে কিভাবে জবের জন্য প্রিপারেশন নেওয়া যায়। আই মিন সি++ এর যে জব ফিল্ডগুলো আছে সেখানে অ্যাপ্লাই করলে কিভাবে চান্স পাওয়া যায়। সো আমি হচ্ছে জিনিসগুলো যেটা চেষ্টা করেছি যে প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম সলভ করে, যেই প্রবলেমগুলো হয়তো অনেক সময় আমাদের ইন্টারভিউ কোয়েশ্চেনে থাকে, স্পেশালি জবের অ্যাপ্লিকেশন করার সময় বাইরে যেটা হয় যে একটা প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে দেয়, সি++ বা হোয়াটএভার যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ওরা হায়ার করছে আপনাকে। সো কেউ যদি একজন জব অ্যাপ্লিক্যান্ট হয় ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার স্টুডেন্ট, সো তাকে অ্যাকচুয়ালি সে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে পারে বা সলভ করার, এটা তো একটা গ্র্যাজুয়াল টেকনিক, এবং এটা অ্যাকচুয়ালি আমি বলবো যে একদিনে তো লার্ন করা যায় না, ধীরে ধীরে আস্তে আস্তে শিখতে হয়। সো আমি যেটা চেষ্টা করেছি যে একদম এইচএসসি ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট সে কিভাবে জিনিসগুলো বুঝতে পারে বা আইডিয়া করতে পারে সেখান থেকে শুরু করে যে একজন জব অ্যাপ্লিক্যান্ট ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে আছে, নেক্সট সেমিস্টার শেষ হলেই জবের অ্যাপ্লিকেশন করবে, সে কিভাবে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি লেভেলের প্রিপারেশনটা নিতে পারে সেই জিনিসটা ট্রাই করার। অ্যাট দ্য সেম টাইম I also had some limitations, of course. আমার টাইম লিমিটেশন ছিল and others রিসোর্স লিমিটেশন ছিল। সো আমি কিছু রিসোর্সেরও ওখানে উল্লেখ করে দিয়েছি যেগুলো হচ্ছে ইউজুয়ালি সবাই ফলো করে জিনিসটাতে প্র্যাকটিস করার জন্য, কারণ প্রোগ্রামিং তো আসলে ইটস আ ল্যাঙ্গুয়েজ, রাইট? সো আমি ফর এক্সাম্পল আমি ফ্রেঞ্চ গ্রামার জানি, ফ্রেঞ্চ কিছু ওয়ার্ড জানি, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি ফ্লুয়েন্টলি ফ্রেঞ্চে কথা বলতে পারবো। সো অ্যাট দ্য সেম টাইম প্রোগ্রামিং ইজ আ ল্যাঙ্গুয়েজ, সো আমি কিছু সিনট্যাক্স জানি, কিছু গ্রামার জানি, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। সো এই এটা করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে, ফর এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে টু স্পিক। সো আমি যদি একজনের সাথে ফ্রেঞ্চে কথা বলি আমার ফ্রেঞ্চ স্কিলটা বাড়বে। সো সিমিলারলি আমি যদি 100টা প্রবলেম সলভ করি, 1000টা প্রবলেম সলভ করি, আমার প্রবলেম সলভিং করার স্কিলটা বাড়বে। সো আমার পক্ষে তো এখন 1000টা প্রবলেম কোর্সে দিয়ে দেওয়া পসিবল না। তো আমি যেটা করেছি যে এই 1000টা প্রবলেম কোথায় পাওয়া যাবে, এগুলোর সলিউশন গুলো কোথায় পাওয়া যাবে, এগুলা যদি কোনোটাতে কোনো প্রবলেম হয় সেটা কোথায় ডিসকাশন, কোথায় ডিসকাস করলে সেই যে প্রবলেমটার একটা ভালো সলিউশন পাওয়া যাবে, সেই রিসোর্স গুলো আমি আমার এই এক্সপেরিয়েন্স থেকে যতটুকু গ্যাদার করতে পেরেছি সেই রিসোর্স গুলো আমি চেষ্টা করেছি এই কোর্সের মধ্যে আলাদা করে দিয়ে দেওয়ার জন্য, যাতে ইন ফিউচার যে কেউ যদি স্ট্যান্ড অ্যালোন সে একা একা শিখতে চায় সে যাতে মানে এই কোর্সটাই যাতে শেষ না হয়, এরপরে যাতে আরো অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারে, কারণ গেটিং বেটার নেভার স্টপস, রাইট? সো এখান থেকে Totally, yeah. আরো হায়ার লেভেলে যেতে পারে সেই রিসোর্স গুলো হচ্ছে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। So we will come back to the discussion about this course again. এবার আপনি আমাকে এটা বলেন যে হচ্ছে এই কোর্সের পাশাপাশি আর কি কি করলে people get to the position that you are in. You know you are doing the dream job for many. So how did you prepare yourself throughout? And আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন এই ধরনের সিলেবাসের বাইরে কি কি কোর্সেস আপনি ফলো করতেন, and what made you what you are today? So it's a long story actually. So আমি যেমন ছিলাম ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে, আমি অ্যাকচুয়ালি আই এম নট ফ্রম সিএসি ব্যাকগ্রাউন্ড, সো আমার জন্য ইট ওয়াজ আ লিটল ডিফিকাল্ট বিকজ আমাকে ডেফিনেটলি আমার ফিল্ডের বাইরে যে অনেক কিছু করতে হচ্ছে। আই হ্যাড টু গেট আউট অফ মাই কমফর্ট জোন, আই হ্যাড টু লার্ন সিএসি স্টাফ, হাউ দে, ওদের অনেক বই আছে যেগুলো হয়তো আমাদের পড়ায় না, সেই বইগুলো পড়া। সো আমি ইন জেনারেল যদি বলতে চাই, সিএসি ফিল্ডটা ইজ নাও বুমিং, লাইক বাইরের দেশে সিএসি আইটি ফিল্ডে প্রচুর জব, অ্যান্ড আমি খুব কম মানুষকে দেখেছি যে সিএসসি থেকে গ্র্যাজুয়েট করে খুব বেশি দিন চাকরি না পেয়ে বসেছিল। সো দেশেও আমি জানি মোটামুটি এখন সিএসসি ফিল্ডটা বুমিং, এবং ফিউচারেও আমার কাছে মনে হয় হচ্ছে যে এই ফিল্ডটার প্রচুর সম্ভাবনা আছে। মানে ডে বাই ডে উই আর গোয়িং ডিজিটাল, অ্যান্ড করোনা এসে তো জিনিসটা আরো drastically চেঞ্জ করে দিয়েছে। সো ইটস আ রিয়েলি গুড ফিল্ড টু বি ইনটু রাইট নাও। অ্যান্ড কি কি করা উচিত অ্যাকচুয়ালি, সো যেটা বলছিলাম যে প্র্যাকটিস করার আসলে কোনো অল্টারনেটিভ নেই। সো দ্য মোর ইউল প্র্যাকটিস দ্য মোর ইউল লার্ন, দ্য মোর ডিফিকাল্টিস ইউল ফেল, অ্যান্ড দ্য মোর ডিফিকাল্টিস ইউল ফেস দ্য মোর
better you'll be at solving problems. So যেটা হয় আর কি যে এই প্রবলেমগুলো আসলে পাবো কোথায়, যেমন লিড কোড আছে একটা ওয়েবসাইট, সো সেখানে যদি আমরা যাই সেখানে অলমোস্ট 1,500-2,000 প্রবলেম আছে, 1200-1300 প্রবলেম আছে, এবং এই প্রবলেমগুলো হচ্ছে যে টপ কোম্পানিগুলো আছে, ফেসবুক, অ্যামাজন, গুগল, নেটফ্লিক্স, উবার, এয়ারবিএনবি, অ্যাডব, তো এই টপ কোম্পানিগুলোতে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয় সেই কোয়েশ্চেনগুলোই ওখানে আছে, এবং সেখানে ডিসকাশন গ্রুপ আছে। কেউ যদি এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট কেনে সে এটার ডিরেক্ট সলিউশনটা দেখতে পারবে। সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। সো কেউ যদি শুরু করতে চায় আমি বলবো লিড কোড আছে, অথবা আরেকটা আছে হ্যাকার র্যাঙ্ক, উইচ ইজ কম্পারেটিভলি a little bit easier than lead code, সেটা সলভ করতে পারে। অ্যান্ড অলসো পড়াশোনার তো আসলে বিকল্প নেই, যত আসলে ডিপে যাবা তত দেখবা হচ্ছে কিছুই পারতেছি না, কিছু অনেক ফ্রাস্ট্রেটেড লাগে অনেক সময় ডেফিনেটলি, যে এই এই জিনিসটা শেষ কোথায়, মানে আমি কতটুকু জানলে যে আমি সবকিছু জানবো এই ব্যাপারে। এটা আসলে কখনোই হয় না, হচ্ছে না, হবে না, ইটস ইটস it's obvious. So It's a never ending beautiful process, the process of exactly, learning. Yeah. exactly. And আরেকটা জিনিস হচ্ছে প্রজেক্ট করা। The more project you'll be doing, তোমার আবার ওই সেম জিনিস, অনেক ডিফিকাল্টিস ফেস করবে, এবং যত ডিফিকাল্টিস ফেস করবে ওই ডিফিকাল্টিস যখন সলভ করবে একা একা, সো তোমার মধ্যে প্রবলেম সলভিং স্কিলটা গ্রো করবে। সো এই জিনিসগুলো আসলে ওভারনাইট একদিনে হয়ে যায় না। ইটস নট লাইক ডেফিনেটলি যে আমি আজকে এই কোর্সটা করলাম কালকে থেকে আমি C++ এ বস হয়ে যাব, এরকম কখনো হয় না। যেটা হয় আর কি যে দিস উইল গিভ ইউ আ ভেরি গুড কিক স্টার্ট। এটা তোমাকে একটা গাইডেড ওয়ে দেখাবে যে তুমি যদি এই পথে হাঁটতে থাকো তাহলে তোমার জার্নিটা স্মুথ হবে কম্পারেটিভলি, এবং হয়তো শুরুর দিকে কয়েক পা আমরা তোমার সাথে হাঁটবো, বাট এট দ্য এন্ড ইটস আ লং জার্নি, অ্যান্ড ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়োর ওন। বাট যেটা বললাম যে যত প্রবলেম সলভ করবে, যত প্রজেক্ট করবে, তত জিনিসগুলো গ্রাস্প করতে পারবে অনেক ভালো ইজিলি। Okay, that's interesting. And we have got another interesting question. Nitichai Lamia Lama Tini bolchen, can you tell me something about computational biology and its future? Oh, এটা it's also booming. So আমি অ্যাকচুয়ালি I'm not the right person to talk about it, but আমি আমার ফ্রেন্ড বা বড় আপু ভাইয়াদের কাছ থেকে যেটা দেখেছি সেই এক্সপেরিয়েন্স থেকে একটু শেয়ার করি। কম্পিউটেশনাল বায়োলজি, রাইট? সেটাই হওয়ার কথা, কম্পিউটেশনাল বায়োলজি হওয়ার কথা, বাট আই ক্যান সি শি রোড কম্পিউটেশনাল, মেবি এটা একটা এরর, মেবি টাইপও হতে পারে, হ্যাঁ। এনিওয়ে, হতে সো পারে, ইয়া। তো বায়োলজি ফিল্ডে যেটা হয় সেটা হচ্ছে, আমি যতটুকু জানি, অ্যাগেইন আই এম নট দ্য এক্সপার্ট টু টক অ্যাবাউট দিস। সো আমার এক ফ্রেন্ড আছে হচ্ছে অক্সফোর্ডে, হচ্ছে এখন মোস্ট প্রবলি এই রিলেটেড ফিল্ডে পিএইচডি করছে। সো আমি অ্যাকচুয়ালি ওর সাথে অনেকদিন আগে যখন কথা হয়েছিল তখন যেটা শুনেছি যে ওদের ওখানে হচ্ছে মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রচুর ডেটা। ফর এক্সাম্পল, তুমি যদি সিম্পল একটা মানে আমার চুল নাও, একটা সেই চুলের মধ্যে আমি জানি না চুলে ডিএনএ আছে কিনা, আমি আমার বায়োলজিতে আমি খুবই কাঁচা, বাট এনিওয়ে যদি একটা ডিএনএ থাকে আর কি, সো সেই ডিএনএ এর মধ্যে হাজারটা সিকোয়েন্স, ABCDGF ব্লা ব্লা ব্লা, সো জাস্ট এটা একটা চুলে। সো এখন তুমি যদি ফর এক্সাম্পল কয়েকদিন আগে আমরা কোভিড এর জিনের কি বলে এটাকে, জিন ডিকোড করেছে বা সামথিং, ইয়া। হ্যাঁ, রাইট। সো ইন দোজ কেসেস যে অনেক হিউজ ডেটা, সো সেই ডেটাতে এখন সব অ্যাকচুয়ালি এটা ডেটা না, এটা আমরা বলেছি ইনফরমেশন, অনেক বড় একটা ইনফরমেশন, বাট এই ইনফরমেশন থেকে তোমার যেই ডেটাটা দরকার সেটাকে এক্সট্র্যাক্ট করে আনতে হবে। সো ইটস আ হিউজ জব। সো কারণ হচ্ছে তুমি তো বসে বসে সবগুলো ডেটা পড়া তোমার পক্ষে পসিবল না। সো তোমাকে যেটা করতে হবে, একটা অটোমেটেড প্রসেসে যেতে হবে। সো যেটা হয় যে এই ডেটাটাকে তোমার এই ইনফরমেশনটাকে তোমার প্রসেস করে এখান থেকে একটা মিনিংফুল ডেটা বের করে আনতে হবে তোমাকে। সো এটার জন্য ডেফিনেটলি যারা ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে, স্পেশালি আমি ওকে দেখেছিলাম হচ্ছে ও আর এবং পাইথন এই দুটো নিয়ে অনেক কাজ করে, কারণ আমার এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা ফাস্ট হওয়ার দরকার নেই, আমার যেটা দরকার সেটা হচ্ছে এই জিনিসটা ইজিলি সলভ করা প্রবলেমটা। সো পাইথন অ্যান্ড আর এগুলো দিয়ে হচ্ছে কম্পারেটিভলি ইজিলি সলভ করা যায় রাদার দ্যান সি তো হচ্ছে মোস্টলি আমার যেখানে মেমোরি খুব কম, অথবা যেখানে খুব ফাস্ট প্রসেস করা দরকার, যেখানে রিসোর্স কম, সেখানে সি ইউজ করা হয়। সো ওদেরকে
ওদেরকে দেখেছি হচ্ছে যে পাইথন দিয়ে এই বিশাল বিশাল ডেটা প্রসেস করতে এবং প্রসেস করে সেখান থেকে ছোট একটা চাঙ্ক অফ ইনফরমেশন কালেক্ট করা। অ্যান্ড ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বায়োলজিক্যাল সামথিং এর ও হচ্ছে ইনফ্যাক্ট লেকচারার ছিল। বাট ওকে দেখেছি হচ্ছে ও পাইথনের উপর প্রচুর কোর্স করেছে। কারণ হচ্ছে ওকে যখন হায়ার স্টাডিতে যেতে হয়েছে তখন হচ্ছে সবাই দেখে ও সেই টুলটা জানে কিনা। এগেইন পাইথন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ আ টুল। এখন এই টুলটা দিয়ে তুমি বায়োলজিক্যাল প্রবলেম সলভ করতে পারো, তুমি ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারো, তুমি গাড়ির একটা প্রবলেম সলভ করতে পারো, তুমি রাউটারের একটা প্রবলেম সলভ করতে পারো। বাট সো তুমি কোথায় অ্যাপ্লাই করছো সেটা ডিফারেন্ট। বাট তুমি যদি টুলটা জানো, টুলের বেসিকটা জানো যে হাউ টু ইউজ দিস টুল, তুমি দেখবে এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক। Okay, all right. So, as we were saying, JC and C++ একটা tool. So, let's come back to the discussion regarding the course once again. So, এই কোর্সে যারা করতে যাচ্ছেন, you were telling us যে প্র্যাকটিস লাগবে। So, প্র্যাকটিসের জন্য সেলফ অ্যাসেসমেন্ট বা কুইজ এই জিনিসগুলো কি এই মডিউলে রাখা হয়েছে? এবং যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা কতটুকু কঠিন হবে স্টুডেন্টদের জন্য বা কতটুকু সহজ হবে? কি বলে আমাদের ইনস্ট্রাক্টর? সো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি ইন্টেনশনালি প্রত্যেকটা মডিউলের পর হচ্ছে কুইজ আছে, 5টা করে অবজেক্টিভ কোয়েশ্চেন আছে। সো আমি ইন্টেনশনালি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে 4টা অবজেক্টিভ কোয়েশ্চেন হচ্ছে আমি যেই টপিকগুলো পড়িয়েছি বা যেগুলো নিয়ে ডিসকাস করেছি সেগুলোর মধ্যে রেখেছি, এবং একটা কোয়েশ্চেন রেখেছি হচ্ছে যেটা নিয়ে পড়াইনি, যেটা নিয়ে কোনো কথাই বলিনি আমি মডিউলের মধ্যে, সেই রকম। বিকজ আমি চাই যে কেউ জাস্ট এই কোর্সটার মধ্যে কনফাইন না থাকুক। ইটস জাস্ট লাইক আমি তোমাকে একটু ধরিয়ে দিচ্ছি জিনিসটা যে তুমি সিতে এই জিনিসটা আছে। আমি চাই যেটা পার্সোনালি যে তুমি এই জিনিসটা নিয়ে সার্চ করে আরো নতুন নতুন জিনিস শিখো। সো একটা কোয়েশ্চেন রাখা হয়েছে এরকম, যেটা হচ্ছে তুমি আমার এই লেকচারটাই হয়তো পাবে না, বাট ইউ হ্যাভ টু সার্চ ফর ইট। এবং যখন তুমি সার্চ করবে তখন আই গেস in this process, like while you are searching, you'll learn a lot of other things as well. So অবভিয়াসলি এখানে হচ্ছে কুইজেস রাখা হয়েছে প্রত্যেকটা সেশন শেষে, এবং আমি হচ্ছে ইন ফিউচার আমি একটা বড় প্রজেক্ট অ্যাড করার চেষ্টা করছি এখানে, যাতে এই সবগুলো মডিউলের যেই লেসনগুলো সেগুলো যাতে কভার হয়। সো অ্যাট দ্য এন্ড অফ দিস কোর্স দেয়ার উইল বি আ প্রজেক্ট, যেটা করলে তুমি হচ্ছে প্রত্যেকটা মডিউল সম্পর্কে যে বেসিক আইডিয়াটা সেটা একবার ঝালাই হয়ে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা মডিউলের শেষে কিছু অবজেক্টিভ আছে, যে অবজেক্টিভগুলো তোমাকে আই গেস আরো ক্রিয়েটিভ থিঙ্কিং করতে তোমাকে সাহায্য করবে। সো যারা কিনা আরো বেশি ক্রিয়েটিভ চিন্তা করলেন, আরো বেশি রিসার্চ করে সেই একটা অবজেক্টিভের আনসার মেলানোর চেষ্টা করলেন, তারা ডেফিনেটলি এফোর্ট বেশি দিয়েছেন, এটা আমরা বলতেই পারি। বাট যে মানুষটা হয়তো খুব বেশি এফোর্ট দেননি, বাট স্টিল সে শিখতে চাইছিলেন, শিখেছেন, বা হয়তো ওই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং তিনি বিল্ড আপ করতে পারেননি, তো দুইজনের এফোর্টে কিন্তু আমরা হয়তো বলতে পারি যে এফোর্ট একটু কম। সো যে এফোর্ট বেশি দিল সে সার্টিফিকেট পাবে, আর যে এফোর্ট কম দিল সে সার্টিফিকেট পাবে না, এরকম কোনো ব্যাপার আছে নাকি? যারা কোর্সটা করছেন তারা প্রত্যেকেই সার্টিফিকেট পাচ্ছেন, এবং সেই সার্টিফিকেশনের কোনো লেভেলস আছে কিনা? আই থিঙ্ক সার্টিফিকেশন দেওয়া হচ্ছে সবাইকেই, অ্যান্ড সেখানে হচ্ছে অবভিয়াসলি মেবি মার্কসটা বলে দেওয়া থাকবে যে কত পার্সেন্ট অ্যাচিভ করা হয়েছে টোটাল কুইজে, আই মিন। So yeah, it will be good as well. Okay, that's great. So we have got a few more questions. আমাদের সাথে তাসমিয়া রোমান আছেন। সিএনসি প্লাস প্লাস শেখার জন্য বেস্ট বুকস কোনগুলো? এটা একটা কোয়েশ্চেন পেড, সরি আই ক্যান নট রিড দ্য নেম। তিনিও সেম কোয়েশ্চেন করেছেন যে বেস্ট বুকস কোনগুলো। আচ্ছা, আগে এই কোয়েশ্চেনের আনসার নিয়ে তারপর আমি বাকি কমেন্টের কোয়েশ্চেনগুলো আবার নিচ্ছি। শিওর। সো আমরা যখন বুয়েটে স্টার্ট করি, বুয়েটে বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বাংলাদেশে শুরু করা হয়েছে টিচ ইয়োরসেলফ সি, এই বইটা দিয়ে শুরু করা হয় মোস্টলি, হুইচ ইজ আ ভেরি গুড রিসোর্স। এছাড়াও এখন আসলে বাংলাদেশে বাংলাতে অনেক বই বের হয়েছে, যেমন নিটন ভাইয়ের একটা বই আছে, আমার পার্সোনালি খুব ফেভারিট একটা বই ছিল, কারণ ইটস লাইক আ ডিকশনারি। তুমি যখন কোনো কিছু পারছো না তখন ইউ ক্যান অবভিয়াসলি গুগল, বাট আমার বই পড়ার অভ্যাস ছিল ওই সময়টাতে খুব। সো আমি হচ্ছে বইটাতে যেয়ে দেখতে পারতাম যে আচ্ছা এই জিনিসটা কিভাবে সলভ করে। সো নিটন ভাইয়ের একটা বই আছে বাংলায়, এখন অ্যাকচুয়ালি কেউ যদি একটু সার্চ করে তাহলে বাংলায় অনেকগুলো বই পেয়ে যাবে। প্লাস আমাদের বইটার মাহবুব স্যারের একটা বই আছে, যেটা হচ্ছে মোস্টলি
সি প্লাস প্লাসের উপর, এবং সেটা হচ্ছে মোস্টলি কন্টেস্ট প্রোগ্রামিং এর উপর, কন্টেস্ট প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার। সো বাংলাতে অ্যাকচুয়ালি এখন রিসেন্টলি অনেক বই বের হয়েছে সি, সি প্লাস প্লাস দুটোর জন্যই। আর আমি বলবো গিগস ফর গিগস, উইচ ইজ আ ভেরি ভেরি রিচ রিসোর্স, স্ট্যাক ওভারফ্লো। সো এই রিসোর্সগুলো আসলে সবার ইউজ করা উচিত। এগুলো হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্টও বাড়ায়। সো হোয়াট দ্য আদার পিপলস হু আর ওয়ার্কিং অন দ্য সেম প্রজেক্ট, হোয়াট ডু দে থিঙ্ক, সেই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। অ্যান্ড বাংলার জন্য যেটা বললাম, বাংলায় অনেক বই আছে, প্লাস ইংলিশের জন্য একদম বিগিনার লেভেলে আছে টিচ ইয়োরসেলফ সি, সম সিরিজের, অ্যান্ড দামি সি নামে একটা বই আছে। এই বইগুলোও খুব ভালো। Okay, so let's move on to the next question from MD Alamin Kabir. He says C++ দিয়ে embedded machine learning নিয়ে কাজ করা possible কিনা? That's a very good question actually. So এটা অ্যাকচুয়ালি এখন যেটা হয় যে এনভিডিয়ার জেটসন আছে, প্লাস আরো অনেক ছোট ছোট এমবেডেড প্ল্যাটফর্ম আছে যেগুলো হচ্ছে নিজেরাই ডিপ লার্নিং এর অ্যালগোরিদম গুলো বা ডিপ লার্নিং এর ট্রেনিং অর ডিপ লার্নিং মডেল গুলো হচ্ছে এই ছোট প্ল্যাটফর্মে চালাতে পারে। সো এবং এইসব ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সি প্লাস প্লাসটা ইউজ করা হয়, কারণ like C++ is more advanced than C, definitely. So লিনাক্সে স্পেশালি ইয়ক্টো এটা ইউজ করা হয়। তারপর অনেক লাইব্রেরি আছে, ওপেন 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 সিভি, ওপেন জিএল। সো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস অনেক বেশি ইউজ করা হয়। সো ইয়াপ, এনভিডিয়ার কিছু এখন অ্যাডভান্স লেভেলের কি বলবো এমবেডেড প্ল্যাটফর্ম বের হয়েছে যেগুলোতে সি প্লাস প্লাস ইউজ করা হয়, এবং যেগুলো ইউজ করে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, এগুলোর অনেক অ্যাডভান্স কাজ করা যায়, ক্যামেরা কন্ট্রোলিং, এই কাজগুলো করা যায়। Okay, great. So we have got another question, and this one is from Fuad. Acha, Rida Fuad. He says, "What is the future of IoT in Bangladesh?" Oh, it's booming, booming. বাংলাদেশ আমার কাছে এখনো মনে হয় যে অনেক অনেক ফাস্ট আগাচ্ছে, স্পেশালি আইওটির ফিল্ডটাতে। লাইক আমি পার্সোনালি অনেক স্টার্ট আপ জানি, আমার অনেক ফ্রেন্ডদের অনেক স্টার্ট আপ আছে হু আর ডুইং রিয়েলি অ্যামেজিং। আমি জানি না নাম বলাটা ঠিক হবে কিনা, বাট আমি নাম উজ্জ্বল রেখেই বলি যে ছোট ছোট এমন অনেক স্টার্ট আপ আছে যারা এখন অনেক বড় বড় প্রবলেম সলভ করে ফেলছে। ফর এক্সাম্পল, আমার এক বড় ভাইয়ার একটা স্টার্ট আপ আছে। তারা যেটা করে সেটা হচ্ছে, এতদিন মেডিকেল কোয়েশ্চেন আগে আমরা দেখতাম ফাঁস হতো খুব ইজিলি, রাইট? বাট লাস্ট 3-4 ইয়ার্স ধরে এই মেডিকেল কোয়েশ্চেন ফাঁস হওয়াটা বন্ধ হয়ে গেছে। সো they are tracking those questions actually. So মেডিকেল কোয়েশ্চেনটা ফাঁস হতো কখন, যে যখন ট্রান্সপোর্ট হতো, ফর এক্সাম্পল ঢাকা সেন্টার থেকে যখন কোয়েশ্চেনটা বরিশালে যেত, এই অন দ্য ওয়ে দেখা যেত হচ্ছে হয়তো ফাঁস হয়ে যেত। সো তারা এখন এই প্রত্যেকটা জিনিস একদম কোয়েশ্চেনের প্রিন্ট করা থেকে শুরু করে কোয়েশ্চেন কখন খোলা হচ্ছে, প্রত্যেকটা জিনিস দে আর ট্র্যাকিং। অ্যান্ড যেহেতু পুরো জিনিসটা ট্র্যাক করা যাচ্ছে, পুরো জিনিসটা মনিটর করা যাচ্ছে, সো কোয়েশ্চেন ফার্স্ট দেখা যাচ্ছে যে লাস্ট 3-4 বছর ধরে বন্ধ হয়ে গেছে অলমোস্ট। সো বাংলাদেশে অ্যাকচুয়ালি বাইরের দেশে যেটা হয় যে কম্পারেটিভলি মানুষ কম আমাদের। ফর এক্সাম্পল কানাডায় হচ্ছে মানুষ খুব কম, বাংলাদেশে কত 10 ভাগের 1 ভাগ বোধ হয় পুরো কানাডাতে, ঢাকার 10 ভাগের 1 ভাগ মানুষ। সো এখানে অ্যাকচুয়ালি ওই রকম ভাবে বিজনেস করাটাও খুব ডিফিকাল্ট। বাট বাংলাদেশে যেহেতু মানুষ বেশি, ইটস অ্যান অপরচুনিটি। মানুষ বেশি, প্রবলেম বেশি, সো ইটস অ্যান অপরচুনিটি টু সলভ দোজ প্রবলেমস ইউজিং আইওটি, ইউজিং কাটিং এজ টেকনোলজিস। সো বাংলাদেশে আমি পার্সোনালি অনেকে জানি, আমার কাছে অনেক ভাইরাও অনেক সময় বলে যে ভালো এরকম স্কিলফুল কেউ আছে কিনা পরিচিত, যারা হচ্ছে এই কাজগুলো করতে পারবে। এবং বাংলাদেশে এমন অনেক প্রবলেম আছে যেগুলো সলভ করার জন্য অনেকগুলো স্টার্ট আপ তারা অলরেডি দে আর ওয়ার্কিং, বাট তারা দেখা যাচ্ছে এখনো ওরকম স্কিলফুল মানুষ খুঁজে পাচ্ছে না যারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে হয়তো। সো বাট আমি দেখি ইন ভেরি নিয়ার ফিউচার মানে ইট উইল বি বুমিং টোটালি। All right. So we have got another question from Farisa Uma. তিনি বলছেন যে what are the best websites for practicing programming problems? আমার মনে হয় এটা নিয়ে আমরা এর আগে একবার কথা বলছিলাম, তারপর if you don't mind recapping.
Yeah, for sure. যেটা বলেছিলাম তখন যেটা হচ্ছে যে হ্যাকার র্যাঙ্ক আছে, কেউ যদি আহ, একদম লাইক ফর দ্য ফার্স্ট টাইম শুরু করতে চায় হ্যাকার র্যাঙ্ক দিয়ে শুরু করতে পারে। অ্যান্ড অ্যাগেন জাস্ট ডিসক্লেমার, I'm just talking about the job interviews, not the contest programming. কারণ কন্টেস্ট প্রোগ্রামিং এর জন্য আরো কিছু ওয়েবসাইট আছে যেগুলো হয়তো আরো অ্যাডভান্স লেভেলের প্রবলেমস থাকে, বাট আই এম জাস্ট অনলি টকিং অ্যাবাউট how to ace your job interview. সো ইন দোজ কেসেস হ্যাকার র্যাঙ্ক একটা আছে, ওখানে হচ্ছে ওরা র্যাঙ্ক দিয়ে থাকে বিভিন্ন প্রবলেমের, ইজি প্রবলেম, মিডিয়াম প্রবলেম, হার্ড প্রবলেম। আরেকটা আছে হচ্ছে লিড কোড, ওটাও সেম। লিড কোডে হচ্ছে ওরা ইভেন ক্যাটাগরি করে দিয়ে দেওয়া থাকে যে এই কোয়েশ্চেনটা কতবার অ্যামাজনে এসেছে, বা কতবার গুগলে এসেছে, বা কতবার ফেসবুকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। এবং ওদের ডিসকাশন বোর্ড থাকে, সেই ডিসকাশন বোর্ডটাও খুবই অ্যামেজিং, খুবই হেল্পফুল, সেখানে অনেকে প্রবলেমের সলিউশন দিয়ে দেয়। কেউ যদি এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করে তারা হচ্ছে ভিডিও সলিউশন দেখতে পারবে লিড কোড। আরেকটা আছে হচ্ছে অ্যালগো এক্সপার্ট। অ্যালগো এক্সপার্টটাও একটু রিসেন্ট কম্পারেটিভলি, বাট দে আর ডুইং আ গুড জব টু। সো Okay, so yeah, yes, please. no, I was just summarizing like hacker rank, lead code, and algo expert. ওকে, সো আপনি বলছিলেন যে হাউ টু এসিও ইন্টারভিউ, সেই জায়গাটা, সেই টিপসগুলো কি একইভাবে খাটে যখন প্রোগ্রামিং কন্টেস্টের ব্যাপারটা চলে আসে? বিকজ অরুণিমা মন্ডল তিনি জানতে চাইছিলেন, প্লিজ শেয়ার সাম টিপস ফর প্রোগ্রামিং কন্টেস্টস। Okay, so again, I'm probably not the right person to talk about programming contest. আমি আমার লাইফে অ্যাকচুয়ালি খুব কম কন্টেস্ট করেছি, এরকম মানে প্রোগ্রামিং কন্টেস্ট করেছি। আমার কন্টেস্ট গুলো ছিল মোস্টলি বেসড অন রোবোটিক্স অর এমবেডেড ডেভেলপমেন্ট, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা। বাট প্রোগ্রামিং কন্টেস্টের জন্য অ্যাকচুয়ালি অ্যাজ ফার অ্যাজ আই নো, এটার জন্য আরো অনেক বেশি অ্যাডভান্স লেভেলে যেতে হয় ডেফিনেটলি, এবং প্রবলেমগুলো হচ্ছে জাস্ট প্রোগ্রামিংটা জানলেই হয় না, এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে অনেক বেশি ম্যাথ ভালো পারতে হয়। সো ফার্স্টের দিকে যে কেউ একজন কোয়েশ্চেন করেছিল ক্যালকুলাস নিয়ে, সো ইফ ইউ আর ইনটু প্রোগ্রামিং কন্টেস্ট ইউ মাস্ট নো দ্য ডিটেইলস অফ ক্যালকুলাস, কম্বিট্রনিক্স, লিনিয়ার অ্যালজেব্রা। সো কন্টেস্টের জন্য স্পেসিফিকলি যদি কন্টেস্টের জন্য ইউভিএ আছে, সো কন্টেস্টের জন্য যদি কেউ ইন্টারেস্টেড হয় আমি বলবো যে বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে যেখানে কন্টেস্টের প্রবলেম গুলো পাওয়া যায়, লাইটো যে একটা আছে, রাইট নাও লাইটোজের কথাই মনে আসলো। সো এইসব ওয়েবসাইটে হচ্ছে কন্টেস্টের প্রবলেম গুলো দেওয়া থাকে, সেগুলো সলভ করতে হবে। অ্যান্ড অ্যাগেন ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ আ টুল, it's a language. This is how you talk with someone, talk with your computer. বাট এটা দিয়ে কিভাবে একটা আর্ট তৈরি করা যায়, কিভাবে একটা প্রবলেম সলভ করা যায়, বা কিভাবে একটা সুন্দর এসে লেখা যায়, ইট অল ডিপেন্ডস অন ইউ, রাইট? সো এই জিনিসটা অ্যাকচুয়ালি যত প্র্যাকটিস করবা, সো আমি যদি এখন ফ্রেঞ্চ শিখে আমি যদি ফ্রেঞ্চে একটা পয়েট লেখা শুরু করি, ডেফিনেটলি এটা কিছুই হবে না। সো আই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। হয়তো আজকে কিছু হবে না, কালকে কিছু হবে না, বাট একদিন হয়তো 100 দিন পরে গিয়ে একটা কিছু হবে। সো প্রোগ্রামিংটাও সেম, তুমি হয়তো আজকে একটা প্রবলেম সলভ করতে তোমার 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লেগে যাবে, কালকে হয়তো 1 ঘন্টা টাইম লাগবে, এর পরের দিন আস্তে আস্তে এরকম টাইমটা কমতে কমতে দেখবে 15 মিনিটে সলভ করে ফেলতে পারবে। দ্যাটস গ্রেট, দ্যাটস অ্যামেজিং। সো আমরা কিন্তু আমাদের আজকের সেশনের মোটামুটি একদম শেষ দিকে চলে এসেছি। সো আপনার কাছে জানতে চাই যে আমরা থ্রু আউট দ্য ডিসকাশন আমরা শুনছিলাম যে যারা কোর্সটা নেবেন, যারা কোর্সটা এনরোল করবেন, তারা কি শিখবেন, তারা কি জানবেন, তাদের এক্সপেকটেশন কি, তারা সার্টিফিকেট পাবেন কিনা, তারা কতটুকু ইজি পাবেন, কতটুকু হার্ড পাবেন, ইট ওয়াজ অল অ্যাবাউট দেম। সো নাও লেটস কাম ব্যাক টু দ্য ইনস্ট্রাক্টর। অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর ফর দিস কোর্স, হোয়াটস বিন ইয়োর এক্সপিরিয়েন্স, এবং এই কোর্সটা কন্ডাক্ট করতে যে আপনার যা অভিজ্ঞতাগুলো হয়েছে সেটা যদি আপনি একটু শেয়ার করতেন আমাদের সাথে। it for me it was a difficult journey, কারণ হচ্ছে যে আমি প্রথমত জিনিসটা অনলাইন, সো আমার কোনো লাইভ ফিডব্যাক পাচ্ছি না আমি। বাট আমি পরবর্তীতে যেটা করেছি যে ওদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি যে ওরা আসলে কি, মানে যারা প্রি এনরোল করেছে বা যারা প্রথম দিকে ভিডিওগুলো দেখেছে তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি যে তারা অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো আরো বেশি দেখতে চায়, কোন জিনিসগুলো ওদের কাছে কঠিন লাগছে, বা কোন জিনিসটা হয়তো আমি ডিফারেন্ট ওয়েতে বুঝালে ওরা জিনিসটা আরো ইজিলি ক্যাপচার করতে পারবে। সো বেসড অন দোজ আমি হচ্ছে আমার
ফিউচার যে ভিডিওগুলো সেগুলো ওভাবে বানানোর চেষ্টা করেছি যে হ্যাঁ এভাবে করলে হয়তো ওরা ভালো বুঝতে পারবে। আর মডিউলটা ডিজাইন করার ব্যাপারে আই ওয়াজ ভেরি স্ট্রিক্ট। আমার টার্গেট ছিল হচ্ছে আমি অ্যাটলিস্ট যতটুকু পারি যে আমি যেই জিনিসগুলা মিস করেছি, আমার যেই জিনিসগুলা শিখতে কষ্ট হয়েছে বা আমার যেই জিনিসগুলো অনেক পরে এসে শিখেছি, যে জিনিসগুলো আমি মনে করি যে আগে শিখলে হয়তো ভালো হতো বা আগে জানলে ভালো হতো, সেই জিনিসগুলো যাতে আমি আহ, যারা পরবর্তীতে আসছে তাদের জন্য যাতে আমি সেই জিনিসগুলো সহজ করে দিতে পারি। সো এই ব্যাপারটাতে আমি আসলে এই কাজটা করতে যে হয়তো অনেকের কাছে একটু কঠিন লাগলেও লাগতে পারে, কারণ ডেফিনেটলি আমি একটা হয়তো এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে আমি হয়তো দেখাচ্ছি যে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ হয় এরকম, যেখানে ইন্ডাস্ট্রিতে যেতে ওর হয়তো আরো 5-6 বছর লাগবে। বাট আমি এই জিনিসটাতে স্ট্রিক্ট ছিলাম বিকজ আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি ইন্টারেস্টেড হয় আসলেই, তার আসলে শুরু থেকেই জানা উচিত যে ফিউচারে এটাতে কি কি আমার শিখতে হবে বা কি কি জানতে হবে। ওর আমি যদি ওই ফ্লেভারটা আগে থেকে পাই, আমি যখন শিখবো জিনিসটা ইউনিভার্সিটিতে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, তখন আমি অ্যাটলিস্ট চিন্তা করতে পারবো যে আচ্ছা এই জিনিসটা যে আমি শিখছি এখন, এই শেখাটা আমার ভবিষ্যতে যে ওই জায়গাটাতে কাজে লাগতে পারে বা এইভাবে কাজে লাগতে পারে বা এই প্রবলেমটা সলভ করতে গিয়ে কাজে লাগতে পারে। সো আমি চেষ্টা করেছি হচ্ছে অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর এই ফ্লেভারটা দেওয়ার জন্য। Of course, in this fast paced world, the more you know, the more you add value to yourself, and স্কিলের তো শেষ নাই। অ্যান্ড আমার ট্রু। কাছে মনে হয়েছে থ্রুআউট দ্য সেশন, আমি একদম সেশনের শুরুর দিকেই বলছিলাম যে আমার একদমই আইডিয়া নাই এই এই পুরো বিষয়টায়। তো থ্যাংক ইউ সো মাচ ফর এনলাইটনিং মি অ্যান্ড লেটিং মি নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স। অ্যান্ড যারা কিনা আমার মতো এখন এই মুহূর্তে মনে করছেন যে এই কোর্সটা নিয়ে নেয়াই উচিত, তাদের জন্য একটা গুড নিউজ দিতে চাই। এই কোর্সটা কিন্তু এখন চলছে 60% স্কলারশিপ। অল ইউল হ্যাভ টু ডু রামাদান 40, RAMADAN 40, এই প্রোমো কোডটা ইউজ করে এই কোর্সটা নিয়ে নিতে পারেন ওয়েবসাইট থেকে। ঈদ পর্যন্ত আপনারা এই স্কলারশিপটা পাচ্ছেন। সো ইয়েস, আমার মনে হয় যে ইটস আ ভেরি গুড অপরচুনিটি আপনাদের জন্য। অ্যান্ড আমরা মোটামুটি একদম শেষের দিকে চলে এসেছি। র্যাপ করার টাইমে একটু কোয়েশ্চেন নিতে চাই, ইফ ইউ অ্যালাউ মি আর কি। Yeah, for sure. ওকে, সো অরুণিমা মন্ডল তিনি বলছেন যে শেয়ার ইউর এক্সপেরিয়েন্সেস রিগার্ডিং রোবোটিক্স কন্টেস্ট, বিকজ তিনি জানতে চেয়েছিলেন কম্পিটিশন সম্পর্কে, অ্যান্ড দেন আচ্ছা ইউ আচ্ছা। মেনশন যে রোবোটিক্স এই টাইপের কম্পিটিশন গুলোতে আপনি পার্টিসিপেট করছেন। সো ইয়া, আই এম অলসো এক্সাইটেড টু নো অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্সেস ইন দ্য কম্পিটিশনস। ওকে, সো আমার আমার পার্সোনালি বুয়েটের আন্ডারগ্রেড লাইফটা খুবই আমি বলবো কালারফুল ছিল, বিকজ আমি অ্যাকচুয়ালি জাস্ট ন্যাশনাল, আমি ইন্টারন্যাশনাল লেভেলের কন্টেস্টেও পার্টিসিপেট করেছি। ইউএসএ গিয়েছিলাম, আমি আহ, আমি ইন্ডিয়া গিয়েছিলাম আইআইটিতে রোবোটিক্স কম্পিটিশন করতে। সো দ্য জার্নি ওয়াজ অ্যামেজিং। ইট ওয়াজ মানে আমি when I look back it looks amazing. আমি ইনফ্যাক্ট আমি কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ও হচ্ছে এখন অ্যামাজনে আছে, আমরা হচ্ছে একই টিমে কাজ করতাম। আহ, এবং আমার আরেকটা ফ্রেন্ড আছে, আমরা যারা 3-4জন একসাথে ছিলাম সবাই এখন দেশের বাইরে অ্যাকচুয়ালি। বাট যখন কাজ করতাম তখন মনে হতো হচ্ছে জিনিসগুলো খুবই ফ্রাস্ট্রেটিং, এটা মেলে না সেটা মেলে না, এটা জানি না ওটা জানি না, এই ভাইয়ার কাছে দৌড়াও, ওই ভাইয়া এই এই ইনফরমেশনটা জানে তার কাছ থেকে জেনে আসো। বাট when I look back it was really helpful for me personally. কারণ ওই যে বললাম যে the more problem you'll face the more you'll learn. সো তুমি যদি প্রবলেমগুলো অ্যাভয়েড করো, ইউ ক্যান অ্যাভয়েড দ্য প্রবলেমস। লাইক কেউ এখন কন্টেস্ট করতে তোমাকে বাধ্য করতে পারবে না, বাট it has to come from your inside, like তোমার নিজেকে স্বপ্রণোদিত হয়ে কাজটা করতে হবে। কিন্তু এই স্বপ্রণোদিত হয়ে কাজটা করতে গেলে দেখবে যে অনেক প্রবলেম ফেস করবে, এবং সেই প্রবলেমগুলো যদি সলভ করতে পারো, নট নেসেসারি একদম কন্টেস্টের আগেই সলভ করতে হবে, কন্টেস্টের পরেও তুমি প্রবলেমগুলো নিয়ে বসতে পারো এবং সলভ করতে পারো। সো যত প্রবলেম সলভ করবে তত হচ্ছে দেখা যাবে শেখা যাবে। সো এমবেডেড রোবোটিক্স কম্পিটিশনগুলো যেটা হতো মোস্টলি হচ্ছে বেসড অন এমবেডেড সিস্টেম। সো আমাদের হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার থাকতো, সেই রোবটটাকে হচ্ছে একটা স্পেসিফিক কাজ করতে হতো, আইদার কোন একটা গ্রিড দেওয়া থাকতো, সেই গ্রিডটাকে সলভ করতে হতো, অথবা কোন একটা অবস্টেকল ডিটেক্ট করতে হতো, অথবা দেখা যেত আমরা লাস্টের দিকে ফাইটিং রোবট বানাতাম, দুইটা রোবট ফাইট করছে। অথবা আমাদের একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম যেখানে ছিল এরকম যে রোবট দিয়ে দুটো রোবট থাকবে, একটা রোবট থাকবে হচ্ছে ডিফেন্ডার আর একটা রোবট থাকবে হচ্ছে স্ট্রাইকার, অ্যান্ড
সো অপোনেন্টেরও সিমিলার একটা ডিফেন্ডার রোবট থাকবে, একটা স্ট্রাইকার রোবট থাকবে, এবং তারা হচ্ছে গোল দিবে। সো একটা ফুটবল মাঠ ছিল, ফুটবল মাঠের মধ্যে দুইটা রোবট, তারা হচ্ছে যে যত বেশি গোল করতে পারে, সকার রোবট। সো এই পার্সোনালি আমি সবাইকে এনকারেজ করি যত বেশি পসিবল কন্টেস্ট গুলোতে পার্টিসিপেট করার। বিভিন্ন ইউনিভার্সিটি এখন বিভিন্ন কন্টেস্ট অ্যারেঞ্জ করে। আমি জানি পার্সোনালি, আমি দেখছিলাম কয়েকদিন আগে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স হচ্ছে কিছু কম্পিটিশন এরকম স্পন্সর করছিল ওরা। সো উইচ ইজ রিয়েলি অ্যামেজিং যে স্টার্ট আপ গুলো এখন দে আর ফোকাসিং অন দোজ কম্পিটিশনস, বিকজ এই কম্পিটিশন গুলো থেকেও আসলে অনেক ট্যালেন্ট বের হয়ে আসে, অনেক ফিউচার মাস্টার মাইন্ড খুঁজে পাওয়া যায়। সো যারা স্পন্সর করে, ইটস আ হিউজ টাস্ক। ফর এক্সাম্পল ইন্টারঅ্যাক্টিভ কেয়ার মোস্ট প্রবলি আসানুল্লাহতে কোনো একটা কিছু স্পন্সর করছিল, আমি দেখছিলাম। সো কম্পিটিশনে যারা পার্টিসিপেট করে, ইটস নট নেসেসারি যে তোমাকে সেখানে জিততেই হবে, বাট থ্রু আউট দ্য এক্সপিরিয়েন্স আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট ইউল লার্ন আ লট। সো অ্যান্ড অ্যাগেইন আরেকটা যেটা, যে আমি যেটা হচ্ছিলাম লাস্টের দিকে ন্যাশনাল লেভেল শেষ করে করে যখন ইন্টারন্যাশনালে যেতাম, আমি ইউনিভার্সিটি লাইফে 5-6টা দেশ ঘুরে ফেলেছিলাম জাস্ট বিকজ আমি কন্টেস্ট গুলো করতাম সেজন্য। সো এই অপরচুনিটিটাও আসলে কন্টেস্ট করা থেকে পাওয়া যায়। ওকে, সো আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবং লাস্ট একটা কোয়েশ্চেন আমি নিব, তারপরে আমরা আসলে আজকের মতো র্যাপ করব। সো দুইটা একদম রিলেভেন্ট রিলেটেড কোয়েশ্চেন আমি পেয়েছি। লাইক প্রথম কোয়েশ্চেনটা করছেন সাদিয়া তাসনিম, তিনি বলছেন যে ইফ আই হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং দ্য কোর্স উইল আই বি এবল টু গেট হেল্প ফ্রম ইউ ভাইয়া। আমরা মানে বোঝা যাচ্ছে তিনি হয়তো এনরোল করতে চাইছেন, বাট দেন এগেইন শাহাদাত ইবনে সামাদ তিনি মনে হচ্ছে যে হয়তো এনরোল করেছেন, তিনি কোয়েশ্চেনটা করছেন যে প্রতিটা ভিডিওতে প্রবলেমে পড়লে ফিডব্যাক দেওয়ার একটা ব্যবস্থা থাকলে ভালো হতো ভাইয়া। সো ভাইয়াকে রিচ আউট কি করা যাবে কিনা, বা এই কোর্সেতে কি এরকম করে কোনো জায়গা রাখা হয়েছে কিনা যেখানে কিনা তারা কোনো প্রবলেমে পড়লে আপনার থেকে সাহায্য নিতে পারবেন? রাইট। সো ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে ওরা হচ্ছে ইনস্ট্রাক্টর এবং যারা স্টুডেন্ট তাদের সবাইকে একসাথে একটা ফেসবুক গ্রুপে নিয়ে এসেছে। সো আমাদের এই C++ প্রোগ্রামিং কোর্সের জন্য একটা ফেসবুক গ্রুপ আছে, একটা সাপোর্ট গ্রুপ। সো নট নেসেসারি যে সব কোয়েশ্চেনের অ্যান্সার আমাকেই দিতে হবে, এবং আমি দেখেছি যে ওখানে কেউ যদি একটা কোয়েশ্চেন করে, দেখা যায় অন্য যারা পার্টিসিপেন্ট, যারা জিনিসটা হয়তো অন্য কোনোভাবে সলভ করতে পেরেছে, আইদার বাই গুগল সার্চ আর সামথিং এলস, বই পড়ে, যেভাবেই হোক, সো তারা দেখা যায় হচ্ছে যে আমি অ্যান্সার দেওয়ার আগেই তারা একটা আরো ভালো একটা অ্যান্সার দিয়ে দেয়। সো ডেফিনেটলি ইউ ক্যান রিচ আউট টু মি থ্রু আউট দ্যাট গ্রুপ, থ্রু আউট দ্যাট সাপোর্ট গ্রুপ। অ্যান্ড সাপোর্ট গ্রুপটা, কমিউনিটি গ্রুপটা আসলে ইজ বিগ ইনাফ, অলমোস্ট 100-150 মেম্বার আছে সেখানে। সো ইভেন ইফ সামটাইমস আই এম বিজি অর সামটাইমস আই ক্যান্ট অ্যান্সার, there are so many other people who can answer your questions when you are in trouble. So তুমি যদি কোর্সটা অলরেডি নিয়ে থাকো, এনরোল করে থাকো, সো I guess অ্যাডমিনরা তোমাকে সেই গ্রুপটাতে অ্যাড করে দিবে। সো when you are already in the group, you can ask us any questions anytime, and গ্রুপের রেসপন্স টাইম খুবই ভালো, উইদিন 10 মিনিটস, উইদিন 15 মিনিটস তুমি একটা অ্যান্সার পেয়ে যাবে। That's great. That's amazing. Thank you so much, Bhaiya. It was great talking to you, and আমার জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা সেশন ছিল। আমার মনে হয় যারা আমাদের সাথে জয়েন করেছিলেন পুরোটার সময় আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ছিল এই জার্নিটা, অ্যান্ড যারা এই কোর্সে এনরোল করতে চান তাদের জন্য আরেকবার বলতে চাই যে এখন কিন্তু চলছে 60% স্কলারশিপ, রামাদান 40। আপনি কিন্তু এই কোডটা ইউজ করতে পারেন। আর আমার কাছে মনে হচ্ছে ঈদ গিফট ফ্রম ইন্টারেক্টিভ কেয়ার। সীমান্ত ভাইয়া, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এন্ড থেকে যদি আপনি কিছু বলতে চাই। সবাইকে ঈদ মোবারক। আমি যেটা ফার্স্টে বলছিলাম, আই এম অলরেডি ইনটু দ্য ঈদ ভাইবস। সো বছরে একবারই আসে রোজার ঈদ। সো ঈদ মোবারক সবাইকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সুস্থ থাকাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট, এন্ড টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এন্ড ঈদ মোবারক ইন অ্যাডভান্স। যারা ছিলেন পুরোটার সময় আমাদের সাথে, আপনাদের সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ। ঈদ অবশ্যই আনন্দের, আমরা সবাই সেলিব্রেট করবো, বাট যেটা ভাইয়া বলছিলেন সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। সুস্থ থাকতে হবে, সেফ থাকতে হবে। হ্যাভ আ গ্রেট ঈদ, অ্যান্ড ইয়েস, আবারও কোনো একটা কোর্স নিয়ে, কোনো একটা ডিসকাশন নিয়ে, কোনো একজন এক্সপার্টের সাথে কথা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর লাইভ সেশন থেকে। টিলেন, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। ভাইয়া, ইউ হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড। You too. Thanks. Bye.